জান্নাতের মধ্যে ডান পা দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে 18 বৎসরের যুবতী বানাইয়া জান্নাতে তোমাকে দিবে। সুবহানাল্লাহ। ওয়াকাওয়াইবা তুরাবা 70 জোড়া জান্নাতি পাতলা মিলমিলা ফুল করে শাড়ি পরে নাচতেছে। আমার স্বামী আসতেছে, আমার স্বামী আসতেছে। ওয়াকাওয়াইবা তুরাবার কথা বলতেছে। 70 জন নারী, 70 জোড়া একেবারে পাতলা কাপড়। এমন পাতলা কাপড়, এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনগুলো লিখতে বলছেন যে এই কাপড়তে তার শরীর দেখা যাবে। 70 জোড়া কাপড় পরছে, তারপরেও শরীর দেখা যাবে কত পাতলা। এখন মিহিন এরকম পাতলা কি দুনিয়াতে পরা যায় যাচ্ছে? ও মহিলারা, তোমরা দুনিয়াতে এত পাতলা কাপড় পরো না। দুনিয়ার জীবনে তোমাকে পর্দা করে দিয়েছি, তোমরা পর্দা করে আসো। জান্নাতের মধ্যে তোমাদের গুনাহও নাই, পাপও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন তোমার বর যখন জান্নাতের মধ্যে ঢুকবে, 70 জোড়া ওই জান্নাতের হরিণ যখন 70 জোড়া কাপড় পরে জান্নাতের মধ্যে ঢুকে তোমার সামনে তোমাকে পাওয়ার জন্য আনন্দের সাথে তারা নাচবে আর গান গাবে, গীত গাবে, জান্নাতি গীত গাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখেন, মুফাসসিরিন তাফসীরের মধ্যে লেখেন যে 70 জোড়া কাপড় ভেদ কইরা তার শরীরের চামড়া দেখা যাবে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, ওই চামড়া ভেদ করে তার গোশত দেখা যাবে, গোশত ভেদ করে হাড্ডি দেখা যাবে। তাফসীরের মধ্যে মুফাসসিরিনগণ লিখেছেন ওয়াকাওয়াইবা তুরাবা, যে ওই হাড্ডি দেখা যাবে। হাড্ডি ভেদ করে আপনার আমি যেমন আয়নার সামনে দাঁড়াইলে পরিষ্কার আমার চেহারা দেখা যায়, তেমনি ভাবে হাড্ডির মধ্যে হাড্ডির মগজগুলা দেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকাওয়াইবা তুরাবা ওয়াকাসান বিহাকা। কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে? নিকাত যদি চাই, দিন ফুরিয়ে যায় আমার, সময় ফুরিয়ে যায়। তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে হায়। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে সবাই। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ পাক কিছু গোলামকে দুনিয়ার বেড়াজাল থেকে এড়াইয়া দুনিয়ার মহব্বতকে হারিয়ে দিয়া আল্লাহর মহব্বতে, আল্লাহর হুকুম, শুক্রবারের দিন জহুরি নামাজের পরিবর্তে জুমার নামাজের বিধান, এই বিধানকে আমরা ফলো করি। আল্লাহর ভয় করি যার মধ্যে নেই, রসুলের তরিকা শরীরের মধ্যে সাজাইয়া কিছু গোলাম আল্লাহ রাব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন জুমার মুসল্লি হিসাবে জান্নাতের টুকরায় খানা খাবার অংশের মধ্যে জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ কবুল করেছেন। যারা আমরা এই জান্নাতের টুকরার মধ্যে আসিয়া বসিয়া ইমাম সাহেবের মুখ থেকে কিছু করানো হাদিসের আলোচনা শোনা এবং বলার জন্য তৌফিক দিলেন, সেই মহান আল্লাহর দরবারে আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ শুনতেছি কিনা?
আল্লাহ রাব্বি বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি জবান দিয়া মুখের আওয়াজ দিয়ে যদি শব্দ করে নাও কয়, মনে মনে কোনো কথা যদি বলে, সেটাও আল্লাহর কুদরতি কানে শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন কারিমে তেটের পাড়া, এই তেটের পাড়া সূরা নাবা থেকে 3টা ছোট্ট ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত 3টা ছোট, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর যে কত বড়, এটা মানুষ যদি, একটা আলেম যদি সারা জীবন এই 3টা আয়াতের তাফসীর করে, এর উপরে আলোচনা করে, তাহলে তার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এই 3টা আয়াতের আলোচনা শেষ করতে পারবে না। কোরআন একটা মুজিজার কিতাব, আর আমাদের আল্লাহর হাবিবকে, আমাদের নবীকে আল্লাহ পাক মুজিজা হিসেবে দিয়ে পাঠাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীদেরকে একটা করে মুজিজা দিয়েছিল। মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিল। আল্লাহ বলছেন, এই লাঠি যারপুর মারবে, দিয়ে নিয়ে যে মারবে, এটাই হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের নবীকে আল্লাহ পাক মুজিজা হিসেবে পাঠাইছে, যা মনে চায় তাই করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওলামায়ে মুতাকাদ্দিমিন, ওলামায়ে মুতাআখিরিন, এনারা উভয় দল এই মুজিজা সম্পর্কে আলোচনা করতে করতে ৪৫০০ মুজিজা পর্যন্ত আল্লাহর নবী পাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন আল্লাহু আ'লাম, আরো কত মুজিজা যে আল্লাহ পাক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, তা আমাদের জাহির জানার বাইরে এই কথা লিখেই আল্লাহু আ'লাম লিখে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন জান্নাতে মেহমান হইয়া জান্নাতের মধ্যে ঢুকে যাবে, তোমরা জান্নাতের মধ্যে ঢোকার সাথে সাথে দেখবা তোমাদের জন্য থোকা থোকা আঙ্গুরের গাছে আঙ্গুর ফল তোমার জন্য রেডি হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আঙ্গুর ফল খাচ্ছেন, এক বছরের মধ্যে কিনছেন নাকি? দাম বেশি তো, কেনা খুব মুশকিল আমার জন্য। আমিও কয়টা খাইছি এক বছরের মধ্যে। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আয়াতের মধ্যে বলেন, ওয়াহাদাইকা ওয়া আনাবা, বান্দারে দুনিয়াতে তোমরা কম বেশি কিনা খাইতে পারো আর না পারো, কিন্তু জান্নাতের মধ্যে ঢোকার সাথে সাথে তোমাদের সামনে পড়বে, তোমাদের কাছে পড়বে তোমাদের নামে আঙ্গুর ফল, গাছে ধরা পাকা পাকা আঙ্গুর ফল। জোরে বলেন সুবহানাল্লাহ। খাও খাও খাও, কিনা খাইতে লাগবে, কিনা খাওয়া লাগবে না। তার কারণ হলো এই আঙ্গুর গাছের মালিক হইলা তুমি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি গাছের মালিক হয়, ওই গাছের ফল দেখতে না খাই, কেনা খাওয়া লাগে, কেনা খাওয়া লাগবে না। এই গাছটা, আঙ্গুর ফলটা কেন কেনা লাগবে না? কেন তুমি গাছ আঙ্গুর গাছ এই আঙ্গুর গাছের ফলের মালিক তুমি কেন? বলে তুমি দুনিয়াতে সুবহানা রাব্বিয়াল আযীম যখন পড়ছিলা, সুবহানা রাব্বিয়াল আলা যখন নামাজের মধ্যে পড়ছিলা, রুকুর মধ্যে সিজদার মধ্যে, তখন তোমার নামে আমি তোমাকে মালিক বানাইয়া এই আঙ্গুর ঘর, এই আঙ্গুর ফল আমি গাছ তৈরি করেছিলাম। তুমি জান্নাতে আসার আগ পর্যন্ত এই আঙ্গুরগুলা ডাকর হয়েছে, জান্নাতে আসার আগে এই আঙ্গুরগুলা সুপাকা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি জান্নাতে আইসাও, এখন জান্নাতের ফল খাও খাও খাও, যতই খাইবা ততই এই আঙ্গুর ধরবে, আর ফুরাবে না। শুরু আছে, শেষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঢোকা শুরু,
কিন্তু কতদিন জান্নাতের মধ্যে থাকবে এটার কোনো শেষ নাই। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছে শুরু থাকবে শেষ থাকবে না। ধন্যবাদ সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর শুরু করবে হযরত আলিম ওলামা, কিন্তু শেষ করতে পারবে না। যে কোনো আয়াত, যে কোনো একটা শব্দ নিয়ে যদি আলোচনা করে শুরু করবে কিন্তু শেষ করতে পারবে না। সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, গাছের পাতা শেষ হয়ে যাবে, তোমার কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু তুমি একটা কোরআনের আয়াত, একটা আয়াতের একটা শব্দের অর্থ লিখতে 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 তুমি শেষ করতে পারবে না। শুরু করতে পারবে কিন্তু শেষ করতে পারবে না। ওয়াহাদাইকা আনাবা ওয়াকাওয়াইবা আতরাবা। এই পর্যন্ত আমাদের টাইম হয়ে যাবে, সেই জন্যে ওয়াহাদাইকা আনাবা এর আলোচনা সামনে বাড়াইলাম না, আরেক আয়াতের কথা ধরলাম। ওয়াকাওয়াইবা আতরাবা, আত্রা মানে তরুণী যুবতী। আত্রা মানে কি? তরুণী যুবতী, যার বয়স হবে 18 বছর। কারণ তো 18 বছর একটা মহিলা যদি 18 বছর বয়স হয় তাহলে তরুণী যুবতী না, একেবারে পুরোপুরি যুবতী। এই যুবতীর কথা আল্লাহ পাক বলতে, এই যুবতী বাদ দিয়া দুনিয়ার যে ফুষ্টা যুবতী, নোংরা যুবতী, এই যুবতীর পিছে আমরা যুবকরা লাগিয়ে গেছি। যুবকরা সাবধান, তুমি যদি ওই 18 বছরের যুবতী পাইতে চাও, দুনিয়ার কোনো 15 বছর, 13 বছর, 18 বছরের যুবতীর পিছে লাগো না। তুমি চয়েস করে লাও, তোমার চয়েস করার জন্য আল্লাহ হালাল করে দিছে, জায়েজ করে দিছে, চয়েস করে লাও। নাই সুন্দর নাই, পৃথিবীতে সুন্দর নারী নাই। 13 বছর, 18 বছর, 15 বছরের সুন্দরী নারী আছে, তুমি চয়েস করে লাও। যতই তুমি চয়েস করে লাও, যতই তুমি চয়েস করে নাও, কিন্তু আল্লাহ যেটা সিল মারিছে তোমার সাথে, তার সাথে, তার সাথে, তোমার সাথে, তারই সাথেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি সব চয়েস করবে, কালো গুলা কে নিবে? এই জন্য তোমার চয়েসে কাম হবে না। তোমার সাথে যে সিল মারা দিছি, আমি তোমার সাথে যে লিখে দিছি, এটাই তুমি দুনিয়াতে পাইবা। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষে, তুমি এই কালোটা নিয়ে আল্লাহ সিলমালার পর জীবন যাপন করো, সংসার করে খাও। আমার আল্লাহ তোমাদের ওই যে তুমি যার সাথে কালো আর ভূতনি দিয়া তুমি সংসার করছা মহব্বতের সাথে, ওই কালো আর ভূতনি থাকবে না। জান্নাতের মধ্যে ডান পা দেওয়ার সঙ্গে সঙ্গে, জান্নাতের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে 18 বৎসরের যুবতী বানাইয়া জান্নাতে তোমাকে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকাওয়াইবা আতরাবা, 70 জোড়া জান্নাতি পাতলা মিলমিলা ফুল করে শাড়ি পরে নাচতেছে। আমার স্বামী আসতেছে, আমার স্বামী আসতেছে। ওয়াকাওয়াইবা আতরাবার কথা বলতেছে। 70 জন নারী, 70 জোড়া একেবারে পাতলা কাপড়। এমন পাতলা কাপড়, এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনগুলো লিখতে লিখতে বলছেন যে এই কাপড়তে তার শরীর দেখা যাবে। 70 জোড়া কাপড় পরছে, তারপরেও শরীর দেখা যাবে কত পাতলা, এখন মিহিন। এরকম পাতলা কি দুনিয়াতে পরা যায় যাচ্ছে? ও মহিলারা, তোমরা দুনিয়াতে এত পাতলা কাপড় পরো না। দুনিয়ার জীবনে তোমাকে পর্দা করে দিয়েছি, তোমরা পর্দা করে আসো। জান্নাতের মধ্যে তোমাদের গুনাহ নাই, পাপও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন তোমার বর যখন জান্নাতের মধ্যে ঢুকবে, 70 জোড়া ওই জান্নাতের হরিণ যখন 70 জোড়া কাপড় পরে জান্নাতের মধ্যে ঢুকে তোমার সামনে আনন্দ, তোমাকে পাওয়ার জন্য আনন্দের সাথে তারা নাচবে আর গান গাবে, গীত গাবে, জান্নাতি গীত গাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখেন, মুফাসসিরিন তাফসীরের মধ্যে লেখেন যে 70 জোড়া কাপড় ভেদ কইরা তার শরীরের চামড়া দেখা যাবে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়,
ওই চামড়া ভেদ করে তার গোশত দেখা যাবে, গোশত ভেদ করে হাড্ডি দেখা যাবে। তাফসীরের মধ্যে মুফাসসিরিন গুণ লিখেছেন কাওয়াইবা তুরাবা, যে ওই হাড্ডি দেখা যাবে, হাড্ডি ভেদ করে। আপনার আমি যেমন আয়নার সামনে দাঁড়াইলে পরিষ্কার আমার চেহারা দেখা যায়, তেমনি ভাবে হাড্ডির মধ্যে হাড্ডির মগজগুলা দেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকাওয়াইবা তুরাবা ওয়া কাসান দিহাকা। আর এই আয়াতের দিকে আমি তাফসীরের দিকে যাব না। ওয়াকাওয়াইবা ওয়া কাসান দিহাকা, একটু করে ঠোকা মেরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যখন জান্নাতের মধ্যে যাইবা, প্রথম পাইলেন আঙ্গুর ফল, দ্বিতীয়বার পাইলেন ৭০ জন হরিণ তোমার বোন হিসাবে আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন। একটার জন্য, দুটার জন্য, তিনটার জন্য, ৪টা পর্যন্ত জায়েজ করে দিতে। ওয়াসুলা সাওয়ারুবা, ৪টা পর্যন্ত করতে পারো, কিন্তু যদি তুমি ভরণ পোষণ না দিতে পারো, হক না আদায় করতে পারো, ৪টা করেও না, একটাই তোমার জন্য যথেষ্ট। কথা ঠিক না ব্যাঠিক? না হলে 2টা করো যদি প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিতে 4টা পর্যন্ত, কিন্তু তোমার আর্থিক খরচ, দৈহিক খরচ তুমি যদি দিতে পারো তাহলে 4টা করো, না হলে 1টা কিংবা 2টা, এর বেশি করো না। 2টা করলেও ঝামেলা আছে, এই 2টাও সতীন হয়ে গেল, সতীনের ঘর। একটাই নিয়ে থাকো, একটাই যদি তোমার ধৈর্য সহ্য করে একটা নিয়ে যদি জীবন কাটাইতে পারো, সামান্য জীবন, এই দুনিয়ার জীবন হলো সামান্য জীবন, কয়েকদিনকার জীবন। ৭০ বছর কয়েকদিন লাগে যাইতে, আমার এই যে 60 পার হয়েছে, তাহলে কয়েকদিন আর কয়েকদিন বাঁচার আশা করা যায়। এই একটাই নিয়ে তোমরা থাকো, এই কালো ভূত নিকলে তুমি থাকো, আর এই কালো ভূতনি জান্নাতের মধ্যে যায়া ৭০ জন হরিণের সর্দার নিয়ে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকাসান দিহাকা, আল্লাহু আকবার বলেন। কোরআনের আয়াত ছিল আল্লাহু আকবার কর না, কোন জায়গাতে আল্লাহু আকবার বলবেন আপনারা? এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি জান্নাতের মধ্যে গেছো, হাসরের ময়দানের দিন হাজার হাজার বছর দাঁড়াইয়া ছিলা রে, তোমাকে আমি কষ্ট দিয়েছি রে, তুমি জান্নাতের মধ্যে যাইয়া তাড়াতাড়ি আঙ্গুল পার খাও, তারপরে ৭০ জন হরিণ তুমি বউ হিসাবে পাইয়া, বিবি হিসাবে পাইয়া খুশি হয়ে যাও। এইবার তুমি ৭০ জন হরিণ তোমার সামনে দাঁড়ায়া নাচ গান করবে, আর 2টা চেয়ার তোমার জন্য আমার জন্য দিবে। ওই 2টা চেয়ার হইল, একটা হলো দুনিয়ার স্বামীর জন্য, আর একটা হলো এই দুনিয়ার স্ত্রীর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন লেখেন, দুনিয়ার স্বামী স্ত্রী যখন জান্নাতের মধ্যে যাবে, এই চেয়ারটা মুখামুখি হয়ে থাকবে, আর চেয়ারটা হবে ওয়াকাসান দিহাকা, এই চেয়ারটা হবে স্বর্ণের চেয়ার, নরম চেয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বর্ণের দেখি স্বর্ণ শক্ত, দুনিয়ার জন্য শক্ত, জান্নাতের মধ্যে স্প্রিংয়ের গদির থেকে বেশি নরম। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখতে স্বর্ণের চেয়ার দেখা যাবে, কিন্তু বসার সাথে সাথে আপনি জায়গা যাবেন। এইবার মুখামুখি হয়ে গল্প করতেছে, আলাইহা মুতাকাবিলিন, এই স্বামী স্ত্রী মুখামুখি হয়ে গল্প করবে। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার স্বামী স্ত্রী যদি জীবনযাপন খুশিতে জীবনযাপন করিয়া মরে যাইতে পারে, তাহলে ওই 2 স্বামী স্ত্রী হাসরের ময়দানের দিন একজনের হাত ধরে বন্ধুর মতো হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে একটু ধরছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দুনিয়াটা হলো ধোঁকা,
এই দুনিয়াতে আল্লাহর নবী বলছেন ধোঁকা, রহমাতুল লিল আলামিন বলছেন ধোঁকা। দুনিয়াতে তোমরা এইভাবে সুন্দর করে বাড়ি বানাইতেছো না, আখেরাতে তুমি আমলের মাধ্যমে আখেরাতে সুন্দর বাড়ি বানাও। জোরবান সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দেয়। সকল বলেন আল্লাহুম্মা আমিন।